ফাইনাল লিস্টের যে ডেটটা, সেই ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা সংবাদ মাধ্যমে দেখেছেন যে ডেটটা কবে। আমি বলেছিলাম যে 10 দিন বাড়াতে পারে অথবা 7 দিন, মানে 21 তারিখ অথবা 24 তারিখ, কিন্তু সেই ডেটটা এক্সটেন্ড করে 28 তারিখ হয়েছে। এই 28 তারিখের মধ্যে যেটা, যে 14 তারিখের মধ্যে হিয়ারিং শেষ করতে হবে এবং 21 তারিখে ডিসপোজালের ব্যাপার আছে। তার মধ্যে আরও কয়েকটা কিছু আছে, স্টেপ আছে, সেই সমস্তগুলো আমি নিয়ে আলোচনা এখানে আর করছি না। এখন যদি জ্যান্ত মানুষ মরা মানুষের লিস্টে চলে যায়, তাহলে স্থানীয় মানুষের ভোটার যে ফাইনাল লিস্ট থেকে বাদ যাবেন না, পরে তোলা হবে সেটা পরের কথা। আমি কিন্তু সেই নিয়ে একবার বলছি না ফাইনাল লিস্টে বাদ চলে গেছে, পরে তুলতে হবে বা পরে তোলা যাবে, ওই নিয়ে সেটা পরের কথা। কিন্তু বাদ যেতেই পারে, আপনারা কিন্তু নিশ্চিত হয়ে বাড়ি বসে থাকেন না। বা হয়তো এরকম এই ব্যাপার, হ্যাঁ ফাইনাল লিস্টে নাম উঠে গেছে, কোনো সমস্যা কিছু নেই। আর যাদের এখনো হিয়ারিংয়ের নোটিশ আসেনি, তাদের হিয়ারিংয়ের নোটিশ আর আসবে না, ওই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ কিছু নেই। যাদের নোটিশ আসেনি তাদের পুরো ফাইনাল লিস্টে নাম ওঠার চান্স একদম পুরোপুরি প্রায় নিশ্চিত হয়ে গেছে। এখন আপনার নামে যদি কেউ ফর্ম 7 জমা দিয়ে থাকে, তারা তো মানুষ হিসাবে গণ্য হবে না যদি আপনি স্থানীয় মানুষ হয়ে থাকেন। কারণ একটা স্থানীয় মানুষ, তাকে যদি হয়রানি করে কোনো মানুষ, মানে অ্যাকচুয়ালি একটা মানুষকে যদি অন্য কোনো মানুষ বিনা দোষে বিনা অপরাধে যদি হয়রানি করে, সে মানুষের পর্যায়ে পড়ে না, এটাই হচ্ছে কথা। সেটা সবাই জানে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ফর্ম 7 এখানে ওখানে জমা দেওয়া হচ্ছে, তাতে আমার কোনো আপত্তি কিছু নেই। এসআইআর জিনিস যেটা হচ্ছে এটা কিন্তু খুবই ভালো, তাতে আমি একবারও বলিনি আর এখনও বলছি না। এসআইআর খুবই ভালো জিনিস। কাদের জন্য? স্থানীয় মানুষদের জন্য। আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের জন্য এসআইআর করা হচ্ছে। কারণ এই আমাদের যে ভোটার লিস্ট যেটা আছে, এই ভোটার লিস্টে যেন অন্য কোনো জল মিশে না থাকে, এটাই হচ্ছে মেন কথা। সেটা ভোটার লিস্ট সঙ্গে সেটা নাগরিকত্বের প্রমাণে চলে গেছে, আপনারা ভালো করে শুনেছেন। কারণ প্রথমে শোনা হয়েছিল এক, পরে আরেক শোনা গেছে, আবার পরে মাঝে শোনাও গেছিল যে ডিটেনশন ক্যাম্প থেকে শুরু করে আরও হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ। এই সমস্ত কিন্তু আপনারা নানান ধরে শুনেছেন। হ্যাঁ, যদি কোনো মানুষ ভারতীয় নাগরিকের কোনো প্রমাণ দিতে না পেরে থাকেন, তাহলে কিন্তু তার জন্য কোনো ব্যবস্থা কিছু হবে না, সেটা কিন্তু আপনারা ধরে নেন না। যে স্যারে ভোটার লিস্টে নাম নেই মানে আমার কিছু হবে না বা পরবর্তীকালে কি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আপনার নাম না থেকে থাকে, তাহলে কিন্তু যদি আপনি প্রমাণ না করতে পারেন পরবর্তীকালে আবার, তাতে কিন্তু সমস্যা আপনার পড়তেই হবে। আমি আজকে আবার শুনেছিলাম যে এক জায়গায় ফর্ম 5 এবং ফর্ম 9-এ যে বার্থ সার্টিফিকেটগুলো আছে, সেই বার্থ সার্টিফিকেট ছাড়া পঞ্চায়েত থেকে দেওয়া যে বার্থ সার্টিফিকেট অনেকে আপলোড করে দিয়েছেন, তাহলে কিন্তু সমস্যা আছে। সার্টিফাইড ডকুমেন্টস মানে একমাত্র ফর্ম 9 এবং ফর্ম 5-এ যে সমস্ত বার্থ সার্টিফিকেটগুলো আছে, একমাত্র কিন্তু সেইগুলো কিন্তু ওখানে গ্রান্ট করা হবে, আর বাদ বাকি কিন্তু ওখানে মেইন ডকুমেন্টস হিসেবে গ্রান্ট করা হবে না। আরও একটা কথা দেখেন কি পরিমাণে অবিচার করা হয়েছে। নো ম্যাপিংয়ের কথা আমি আপনাদেরকে আগে বলেছি যে নো ম্যাপিং এবং নো রেকর্ড ফাউন্ড। এই নো ম্যাপিং নো রেকর্ড ফাউন্ডের মধ্যে প্রচুর ভোটার যারা আছেন, মানে ম্যাক্সিমাম ভোটার সবাই আছেন যে নো ম্যাপিংয়ের মধ্যে পড়ে গেছেন। এই সমস্ত ভোটার স্থানীয় বসেছিলেন যে আমার কিছু লাগবে না, আধার কার্ড দিয়ে একটা দিয়ে মানে ডকুমেন্টস দিয়ে আপলোড করে দিয়েছেন। তাদের কিন্তু যে 2002 সাল লিস্টটা কিন্তু দেওয়া হয়নি। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে আপনারা দেখবেন যে 2002 সালের লিস্টটা কিন্তু মাস্ট নেওয়া হয়েছে। এইবারে যাদের টাইটেলের সমস্যা, তাদের কোথাও এফিডেভিট নিয়েছেন, মানে অ্যাকচুয়ালি এই আরও যেই ডকুমেন্টসগুলোকে পুরোপুরিভাবে উনি দেখে নিশ্চিত হয়েছেন যে এই ভোটার যেটা আছেন, যে না এখান থেকে আমি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস পেয়েছি, সেই ভোটারের জন্য আমি ফাইনাল লিস্টে নাম তুলতে পারি বা আমি আবেদন করতে পারি, সোজা কথাটাই। আপনারা ভালো করে দেখেছেন যে এখন কিন্তু পুরোপুরি যে নাম কিভাবে উঠবে কি না উঠবে, সেটা কিন্তু পুরোপুরি যে এই আরও হাতে কিন্তু চলে গেছে। আপনারা অলরেডি খবর পেয়েছেন, যারা মাইক্রো অবজারভার যারা আছেন তাদের কিন্তু এখন সেটা নেই। আর পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যে অবিচার করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ কিছু নেই। কারণ আমাদের বাংলার মানুষ
আজীবন পর্যন্ত আমাদের সেন্ট্রালের কাছ থেকে কিন্তু অবিচার পেয়ে থাকে আজীবন। আর ভারতের মধ্যে যদি সব থেকে বেশি ফ্রিডম ফাইটার যদি উঠে থাকে সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেই। আপনি ভালো করেই দেখবেন, একদম বীর নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আর কিছু বলার নেই। কানাইলাল দত্তর আপনার নাম শুনেছেন? এই কানাইলাল দত্ত আপনারা একটু সার্চ করে উইকিপিডিয়াতে পড়ে দেখবেন, যেটা আমি কোনোদিন বলিনি, ফার্স্ট টাইম বললাম এখানে, কারণ এই সমস্ত নিয়ে খুব একটা আলোচনা করি না আমি। কারণ এই যে এসআইআর নিয়ে যে বাংলা মানুষের সঙ্গে যে অবিচার করা হয়েছে সেই নিয়ে দু একটা কথাবার্তা আমি আগেও বলেছিলাম। কারণ এত হিউজ নাম সংখ্যক, মানে ধরেন এত কোটি, মানে ধরেন 1 কোটি প্লাস মানুষের একটা দিন করে হেয়ারিংয়ে উপস্থিত হতে হয়েছে। এই 1 কোটি মানুষের যদি রোজের দাম 500 টাকা হয়, তাহলে 500 কোটি টাকা, খেয়াল করে দেখেন, 500 কোটি টাকা মানুষের লস হয়েছে, সাধারণ মানুষদের। কারণ প্রচুর মানুষ আছেন, ম্যাক্সিমাম যারা মানুষ আছেন গ্রামগঞ্জের মানুষ, আর লজিক্যাল স্কিম যারা এসছে ম্যাক্সিমাম সব খেটে খাওয়া মানুষ, তাদের রোজ কামাই হয়েছে মাথায় চিন্তা নিয়ে হিয়ারিং উপস্থিত হয়েছে, যেটাকে ঝামেলা ছাড়া কিছু বলে না। কারণ আমরা বলতেই পারি, কারণ ভারতবর্ষের আইন সমস্ত রাজ্যের জন্য সেম হওয়া দরকার, কিন্তু বাংলার জন্য আলাদা হলো কেন? তো যাই হোক, আমি এই সমস্ত কিছু বলছি না, আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং আমার যে চ্যানেল তিতুমির ম্যাথামেটিক্স, যেখানে আমি জাস্ট শর্ট ভিডিও রাউন্ড করেছি, একটা আপলোড করেছি আমি, সেখানে আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব ম্যাথের আপকামিং যে গ্রুপ ডি আছে, যেই মেন অ্যাডভান্স, আরও তার সঙ্গে আরও যে এক্সাম যে সমস্তগুলো আছে ম্যাথ টোটাল, যেটা আমি আমার চ্যানেলে সলভ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করুন। ধন্যবাদ।